রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতোই ৫% থাকছে। বাতিল হলো বর্ধিত ভ্যাট। রেস্তোরাঁ মালিকদের চাপে আগের সিদ্ধান্ত থেকে সরে এলো এনবিআর। আজ বিকেলেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। এখন ইন্টারনেটের ওপর ১০% সম্পূরক শুল্ক প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। অনেকদিন ধরেই রেস্তোরাঁ খাতে ভ্যাট ছিল ৫%। গত ৯ জানুয়ারি হঠাৎ করে এক ধাপেই সেটি ৩ গুণ বাড়িয়ে করা হয় ১৫%। আর এতেই বেঁকে বসেন রেস্তোরাঁ মালিকরা। ভ্যাট না কমালে আন্দোলনের ঘোষণাও দেন তারা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সামনে মানববন্ধন করেন সারা দেশ থেকে আসা রেস্তোরাঁ ব্যবসায়ী ও কর্মচারীরা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দাবির গুরুত্ব ও যথার্থতা বিবেচনায় এক পর্যায়ে এনবিআরও শিথিল হয়, জানিয়ে দেয় ভ্যাট থাকছে আগের মতোই ৫%। রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে জানুয়ারি মাসের ৯ তারিখে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে 5% থেকে 15% করা হয়। পরবর্তী সময়ে রেস্তোরাঁ মালিক সমিতি জাতীয় রাজস্ব বোর্ডকে একটি পত্র দিয়ে সেটা পুনর্বিবেচনার জন্য আবেদন করে এবং তারা বিভিন্ন যুক্তিগুলি তুলে ধরে। সেই পত্রটি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এবং সরকার কর্তৃক গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে এবং জনগণের স্বস্তি দেওয়ার লক্ষ্যে জনস্বার্থে সরকার কর্তৃক ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ভ্যাটের হার আগের মতোই ৫% বহাল থাকবে এবং ইতিমধ্যে সরকার কর্তৃক নির্দেশনা পেয়ে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। জনবান্ধব সিদ্ধান্তে ফিরে আসায় এনবিআরকে ধন্যবাদ জানান রেস্তোরাঁ শিল্প সংশ্লিষ্টরা। আমরা 5% সন্তুষ্ট যে বহাল ছিল। যদি সরকার সত্যি মেনে নেয়, সরকারকে সাধুবাদ জানাই, এনবিআরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এবং এনবিআর যে চেয়ারম্যান মহোদয় আসছেন, আমরা মনে করি হি ইজ ভেরি ডাইনামিক। আমরা মনে করি উনি আমাদের সাথে বসলে আমরা ডেফিনেটলি একটা ওয়ে দেখাতে পারবো কী করে রেভিনিউ 10 গুণ বাড়ানো যায়। আমাদের সাথে কাজ করতে হবে একসাথে। আগামী অর্থ বছর থেকে আমরা 3% চাচ্ছি, যাতে আমরা সমস্ত বাংলাদেশের সমস্ত রেস্তোরাঁ ব্যবসায়ীদেরকে সবাইকে এক কাতারে নিয়ে আসতে পারি। সারা দেশে ৪ লাখেরও বেশি রেস্তোরাঁ থাকলেও ভ্যাট নিবন্ধিত রেস্তোরাঁর সংখ্যা মাত্র ৬০,০০০। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।